এই তো চলে আসছি ছাদে। ছাদে নেড়ে দেওয়া ছিল পেঁয়াজের কদম, রসুনগুলো তো না ঝেড়ে কিছুটা রেখেই চলে আসছি। এমন মনে হচ্ছিল যে বৃষ্টি নামবো নামবো, তো তাড়াতাড়ি করে চলে আসছি। এদিকে আসরের আজান অলরেডি দিয়ে ফেলেছি, কখন কি করব নিজেও বুঝতে পারছি না। তো এই কদমগুলো 3-4 দিন ধরে এই রোদে দিয়ে শুকানো হচ্ছে, তো আগামীকাল এগুলো সংগ্রহ করা হবে। তো কিভাবে কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি কিছুটা বীজ বের হয়েও গিয়েছে, তো এদিকে বস্তা পোড়া হয়ে গিয়েছে, নামিয়ে রেখে চলে আসছি উঠানটা ঝাড়ু দিতে। বৃষ্টি নামবো নামবো অবস্থা, উঠানটাই নোংরা ছিল, তার জন্য ঝাড়ু দিয়ে চলে আসছি কবুতরের ঘরে। এদেরকে খেতে দেওয়ার কথা মনেই ছিল না, তো তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দিয়ে চলে আসছি। কিছুটা কাপড় প্রায় 10টার দিকে ভিজিয়ে রাখছিলাম, কিন্তু কাচার কথা মনেও ছিল না আর সময়ও পাইনি। তো এখন গোসল যেহেতু করবোই, তাড়াতাড়ি করে চলে আসছি এই কাপড়গুলো কাচতে। তো কেচে নেড়ে দিয়ে চলে আসছি। যেহেতু বৃষ্টির আবহাওয়া পাচ্ছি, তো তাড়াতাড়ি করে শুকনা কিছু বাইরে ছিল সেগুলো ঘরে উঠিয়ে, এই দেখো হাঁসগুলোরও চলে আসার সময় হয়ে গিয়েছে ঘরে। অথচ আমার এখনো কোনো কাজই কমপ্লিট হয়নি, এখনো গোসল করবো, দেন রাতে রান্না করব। তো ইচ্ছেও করছে না রাতে রান্না করতে, তবে কি রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো।